নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। বেশ কিছুদিন বাড়িতে না থাকলে কাজ কিন্তু অনেকটা বেড়েই যায়। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। চারিদিকে পাতা পড়ে অনেকদিন বাড়িতে না থাকলে কিছু জিনিসপত্র, এই যে এখানে টমেটোগুলো ছোট করে ভেঙে নিয়েছি। ভেঙে দিলে কি ঘরের বাসি কাজটা সেরে পুজো টুজো দিয়ে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি। আপনাদের দাদাও কিন্তু খেয়ে দিয়ে বাজারটা চলে গেছেন। আর এখন আমি নিজে একটু টিফিন করে নিচ্ছি আর কি। ছোলার ডাল, আলুর তরকারি করেছি, রুটি, আর তার সাথে অল্প একটু দুধ চা নিয়েছি আজকে। আপনাদের দাদা বাড়িতে থাকলে দুধ চা খেলে কিন্তু ভীষণ বকাবকি করেন, ওই জন্য এই ফাঁকে শুধু বাড়ি থেকে নয়, যে কোনো জায়গা থেকে আসা মানে কিন্তু অনেকটা কাজ বেড়ে যায়। তবে জায়গাগুলোতে কাজ বাড়লেও মনটা কিন্তু ভীষণ ভালো লাগে কোনো একটা জায়গা থেকে ঘুরে বেরিয়ে। আপনাদের দাদা বাজার চলে গিয়েছিলেন টুকটাক কিছু বাজার আনতে, ফল টল এগুলো তো কিনতেই হবে, তাই না? তো অনেকদিন বাড়িতে না থাকলে কিছু জিনিসপত্র অনেকটা কিনতে হয়। আর আমি বলেছিলাম কি সবজি খুব একটা বাজার করতে না, যেহেতু টুকটাক অনেক কিছুই নেওয়া হয়েছে, ওই জন্য সবজি খুব একটা বেশি নিয়ে আসেনি। আর আমাদের এখানে কিন্তু এরকম ডাটা সবসময় পাওয়া যায়, 12 মাস পাওয়া যায়, তো সেটাই। আর এই যে টুকটাক কিছু বাজার আছে, তো সেগুলো আমি আপনাদের দাদাকে বলেছিলাম যে বাইরেই রাখো, যেহেতু এদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর ওইদিকে টুকটাক কাজ করছি। কখনো কখনো রান্না করতে করতে হয়তো জানলা টানলা এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, আর আমি এখানেই রাখবো একবারে মোছা ধোয়া সমস্ত। আলু আনা হয়েছে, তো এখনো কিন্তু ধনেপাতা, এখানে কিন্তু 12 মাস ধনেপাতা পাওয়া যায় জানেন। এই যে এই কটাই সবজি বাজার এনেছেন, আর টুকটাক মাসের টুকটাক বাজার আছে, সবকিছু আনা হয়নি, কিছু কিছু আনা হয়েছে, তো সেগুলোকেই আমি একটু আচার করে নেবো, আর সব রেখে গুছিয়ে নেবো কুমড়ো। আর বাড়ি থেকে তো থোড় আনা হয়েছে, ওই জন্য বললাম খুব বেশি সবজি এনে লাভ নেই, টুকটাক কিছু এনে আর আলুটা আনলেই হবে, তো এই আর কি আনা হয়েছে। চলুন। ও হলুদ, হলুদ এনেছে। এই হলুদটা না আমাদের ভীষণ দরকার, খুব উপকারী আর খুব ভালো। এটা কিন্তু লাগিয়ে দিলে হয়ে যাবে। এই যে দেখুন এখানে কিন্তু অঙ্কুর আছে, প্রত্যেকটা হলুদে কি সুন্দর অঙ্কুর বেরিয়ে গেছে, এগুলোকে লাগালেই কিন্তু গাছ হয়ে যাবে। যাই হোক অনেকগুলো হলুদ এনেছে, দেখেছেন এখানে অনেক হলুদ, এখানে ফল আছে না। মাসের কিছু বাজারও এনেছেন। আমার যে মুদিখানার বাজার সেটা মাসের বাজার হিসেবেই আসে। হ্যাঁ, যেটা শেষ হয়ে যায় সেটা তো আবার আনতেই হয়, তো তাছাড়া এটা কিন্তু মাসে একবার বেশ সুন্দর করে গুছিয়ে রাখলেই হয়ে যায়। তাহলে গাছ হয়ে যাবে, হলুদ আর খুঁজতে হবে না। আমাদের না মাঝে মাঝে হলুদ চা খাওয়া হয়, যার জন্য হলুদটা না খুব দরকার। আর মাঝে মাঝে নয়, রেগুলারই খাই, কিন্তু এখন কিছুদিন পাওয়া যাচ্ছিল না বলে হলুদ চাটা খাওয়া হয়নি। হলুদ চাটা কিন্তু ওজন কমাতে ভীষণভাবে সাহায্য করে, সাথে কিন্তু সমস্ত শরীরের ব্যথা ট্যাথা কমাতে, ইমিউনিটি সিস্টেমকে ঠিকঠাক করতে, ইমিউনিটি পাওয়ার বাড়াতে, এগুলোর জন্য কিন্তু হলুদ ভীষণভাবে কাজে দেয়। তার থেকেও বড় কথা হচ্ছে স্কিনকে, চুলকে, সবকে খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করে আর ভালোও রাখে। মাসের বাজারগুলো পরে গুছাবো, সোজা চলে এলাম রান্নাঘরে। তাড়াহুড়ো করে রান্না করতে নিয়েছি, আর আজকে একটু অন্যরকম ভাবে পনিরটা করবো, তাই ভাবে বন্ধুদের সাথে একটু শেয়ার করি। চলুন কিছু কমেন্ট শেয়ার করি। রিম্পা দিদিভাই বলেছেন ঘর ঝেড়ে ঝাড় দিয়ে ঘর পরিষ্কার করে ঠাকুরকে পুজো দেওয়া, রান্না করা সব মিলিয়ে খুব ভালো লাগলো। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক। বেশি করে টমেটো দিয়ে দিলাম, আর এটাকে না একটুখানি নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাটা না খুব সহজে হয়ে যায়, খুব কম টাইমের মধ্যে হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে টমেটোগুলো একটু নুন দিয়ে দিয়েছি, তো তাড়াতাড়ি করে টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। এই যে এখানে টমেটোগুলো পেস্ট হয়ে গেছে, এখানে আছে পোস্ত, একটুখানি চাল মগজ, আর তার সাথে দুটো কাজু। বাস এই পেস্টটা দিয়ে দিলে একটুখানি নাড়াতে হবে, যেহেতু এখানে বাদাম আছে, তো বেশি দিনই গরম বলে দুটো দিয়েছি, চাইলে স্কিপও করতে পারেন। একটুখানি নাড়িয়ে নিলে কিন্তু তরকারি লেগে যেতে পারে। হালকা একটু নেড়ে চেড়ে করে নিলেই রেডি। এখানে কিন্তু মশলা কষাবার মতো কোনো মশলাই দেওয়া নেই, খুব চটজলদি একটা রান্না, মানে গরমের দিনে তাড়াতাড়ি রান্না, অথচ খেতেও ভীষণ সুস্বাদু হয়।
রুম্পা দিদিভাই বলেছ আলু ডিমের রেসিপিটা দারুণ হয়েছে দিদিভাই, সংসারের কাজকর্ম সব মিলিয়ে খুব ভালো লাগলো। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। 2 দিন না থাকা হোক আর 3 দিন না থাকা হোক, 1 সপ্তাহ না থাকা হোক, বাড়িতে এসে কিন্তু বেলকনি টেলকনিগুলো হালত খারাপ হয়ে যায়। চারিদিকে পাতা পড়ে, মানে শুকনো পাতাগুলো পড়ে আর হয়ে একাকার হয়ে গিয়েছিল। যাই হোক, পরিষ্কার করে দিচ্ছেন আপনাদের দাদা। দীপিকা বন্ধু বলেছে খুব সুন্দর পাহাড়ের দৃশ্য, তোমার বাড়ির সামনেটা খুব সুন্দর। ভিডিওটা খুব ভালো লাগলো, সমস্ত ভিডিও তোমার কিন্তু আমি দেখি। আর আমি ভাইকে দেখছি, ওই কমেন্টটা কিছুক্ষণ পরে গায়েব হয়ে গেছে, কি করব বুঝতে পারছি না। পাশে থেকো, এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। এগুলো কিন্তু মাঝে মাঝেই হয়, এসব নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। এইভাবে সবার আমার পাশে থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। এই যে আপনাদের দাদা বেলকনিটা পরিষ্কার করে নিয়েছিলেন পুরোটাই, কিন্তু ওনার একটু দেরি হয়ে যাবে বলে বাদ বাকিটা আমি করে নিলাম, ভালো করে কাজটা একদম পরিষ্কার করে নিলাম। আসলেই বাড়িতে থাকলে কি সপ্তাহে অন্তত 1 দিন 2 দিন করেও এগুলো পরিষ্কার করা হয়, কিন্তু না থাকলে তো হয় না, তার জন্য কিন্তু কাজটা একটু বেড়েই যায় আর কি। যাই হোক, রান্নার ফাঁকে ফাঁকে এগুলোও করে নিতে হয়। চলে এলাম এরপরে থোড়ের তরকারি করব বলে। থোড়ের তরকারি না একটু বড়া দিয়ে করলে ভালো লাগে, আর আজকে ভাবছি একটু নিরামিষ থোড় করবো, ওর জন্য একটু বড়া দিয়ে তারপরে থোড়ের তরকারিটা করছি। এটা আমি মটর ডালের বড়া দিচ্ছি, চাইলে কিন্তু মসুর ডালের বড়াও দেওয়া যেতে পারে। 1 মুঠো স্মৃতি আইডি থেকে বলেছ জায়গাটা অনেক সুন্দর আর ডিমের রেসিপিটা অসাধারণ হয়েছে। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। পনিরের তরকারিটা তো খুব তাড়াতাড়ি হয়ে গেল, চটজলদি। আর এরপরে না একটু বড়া করে থোড়ের তরকারি। আজকে থোড়টা কাটতে অনেকক্ষণ সময় লেগেছে, আর থোড় তো খেতে যেমন ভালো লাগে, কাটতে কিন্তু একটু সময় লাগে। একদম গুড়ি গুড়ি করে কেটে এই যে এখানে না একদম সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ করতেও অনেকটা আমি ইন্ডাকশনে করেছি, একদম গুড়ি গুড়ি করে কেটে সেদ্ধ করে নিয়েছি। আর সেরকম হলে সেদ্ধ করার পরে হাত দিয়ে একটু চটকে দিতেও পারে, আর তারপরে ডালের বড়া দিয়ে করবো। নিরামিষ রান্না যে কোনো একটু যদি ডালের বড়া দেওয়া হয় খেতে ভীষণ ভালো লাগে। ফারজানা দিদিভাই বলেছেন খুব সুন্দর ভিডিও দিয়েছেন আপু, আপনার ঘর গোছানো, রান্না বান্না, সুন্দর করে কথা বলা, পুরোটাই সব ভালো লেগেছে। অনেক ভালো লাগলো আপনার ভিডিও দেখে। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। এই যে সেদ্ধ করা থোড়টা দিয়ে দেবো, একদম খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এত গুড়ি গুড়ি করে কেটেছি যে খুব। সুবর্ণা বনু বলেছ খুব ভালো লাগলো আজকের ভিডিও, কি সুন্দর গোটা বাড়ি পরিষ্কার করে নিলে, পুজো করে নিলে, ডিম ভেজে নিলে সেদ্ধ করে, ডিমের কষা রেসিপিটা খুব ভালো লাগলো, জামা কাপড় শুকোতে দিয়ে দিলে, আমগুলো ভেজে নিলে, গুড় দিয়ে আমের চাটনি করেছো, ভীষণ ভালো লাগলো। এত সুন্দর, এত একটা সুন্দর মিষ্টি কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো সবাই যারা প্রত্যেকে কমেন্ট করেছো, প্রত্যেকে কমেন্টে ভীষণ সুন্দর। ভেঙে দিলে কি এই বড়াগুলো এর সাথে পুরো মিশে যাবে আর ভালোও লাগবে খেতে। এটা তো ছোট ছোট করেছি, তারপরেও ভেঙে দিয়েছি। এটা দেবো, আর এই যে একটুখানি এলাচ, একটা এলাচ আর একটুখানি দারচিনি গরম, তো বেশি দিন এটাকেও দিয়ে দেবো। ব্যাস, এরপরে একটু নাড়াচাড়া করে নামিয়ে দিলেই একদম রেডি হয়ে যাবে থোড়ের তরকারি। আর এই থোড়ের তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইসব তরকারি নিরামিষ দিনে থাকলে না, বাচ্চারা কি বড়রা কি সবাই পেটে ফুটে খেয়েছে। যেহেতু এখানে থোড়
থোড় পাওয়া যায় না, বাড়ি থেকে আনা হয়েছিল বলে থোড়টা করা হচ্ছে, অনেক দিন পর করা হয়েছিল, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে আর কি। একটুখানি জিরে, ধনে আর একটু আদা দিয়েছিলাম, আর কিছুই দিইনি। আর নামাবার সময় তো গরম মশলা, সেটা তো দেখলি। যাই হোক, প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা নতুন, এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে, ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা পর্বের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, অবশ্যই নিজের যত্ন নেবেন। ততক্ষণ পর্যন্ত টাটা।